আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যতই বোর্ড প্রশ্ন সমাধান করবা ততই কিন্তু আসলে বুঝতে পারবা যে বোর্ডে কোন ধরনের প্রশ্ন আসে। আজকে করাবো তোমাদের কুমিল্লা বোর্ড 2025 সালে বীজগাণিতিক রাশি থেকে যে প্রশ্নটা আসছিল এটা সমাধান করাবো। বীজগাণিতিক রাশি থেকে কিন্তু প্রত্যেক বছরই একটা করে প্রশ্ন মাস্ট দেবে। আর এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে দেখা যায়, এই যে খ নম্বরের প্রশ্ন প্রায়বারই আসতে দেখা যায়। এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করো, যেখানে বলে দিছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 322। তাহলে দেওয়া আছে, লিখে নিবা। দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 322। এখন আমরা দেখো এখানে এক্স রে যদি এ ধরি আর ওয়ান বাই এক্স রে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে নিয়ে যেতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর আরেকটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি। তো এইখানে লাগবে আমার কোনটা, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে মাইনাসের সূত্রটা এখানে লাগবে। তাহলে এখানে যদি তুমি করো, তাহলে ধরো তুমি এক্স এক্স রে এ ধরলে আর বি ধরলে ওয়ান বাই এক্স রে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, ঠিক আছে। বা এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ মাইনাস, যেহেতু মাইনাসেরটা এখানে লাগবে সেহেতু মাইনাসের মান যেহেতু চেয়েছে মাইনাসেরটা বসাবো, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি, ওকে, ইকুয়ালস টু 322। এখন দেখো তো এই যে প্লাস টু এখানে আছে আর এই এক্স আর এক্স কেটে যায়, তাহলে এই প্লাস টু আমি 322-এর ডান পাশে নিয়ে চলে যাব। তাহলে এখানে কত হবে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু হোল স্কোয়ার ইকুয়ালস টু 322 মাইনাস টু, এই যে প্লাস টু ডান পাশে গেলে মাইনাস টু। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত হবে, দেখো তো, রুট 320, অর্থাৎ রুট 320 ইকুয়ালস টু রুট 64 গুণ 5। তুমি যদি 64-র সাথে 5 গুণ করো তাহলে 320 আসবে। তাহলে এখানে আলটিমেটলি তোমার রেজাল্ট আসবে 64 রুট করলে হয় 8, আর রুট 5 রে করলে রুট 5, তাহলে 8 রুট 5। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান আমরা পেয়ে গেলাম কত, 8 রুট 5। এটাই অ্যান্সার। ওকে, খতে আসি, খ নম্বরে আসি। প্রমাণ করো যে এক্স রুট এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট এক্স সমান সমান 76। এটা আমরা প্রমাণ করব। তো দেখো প্রথমত আমি তোমার বুঝিয়ে নিই আগে। এক্স রুট এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট এক্স এর অর্থ কি জানো, এই যে এক্স রুট এক্স, এক্স এক্স রে যদি তুমি রুট এক্স রে যদি কিউব করো তাহলে এই যে রুট এক্স কয়টা আসে, তিনটা, তাহলে রুট এক্স ইন্টু রুট এক্স ইন্টু রুট এক্স। তাহলে দেখো তো আমরা তো জানি দুইটা জিনিসের রুট করলে ওইটাই থেকে যায়, তাহলে রুট এক্স হয় কয়টা, কয়টা রুট এক্স হয়, এক্স, রুট এক্স মিললে হয় এক্স, আর একটা রুট এক্স থেকে যায় এক্স রুট এক্স, তার মানে রুট এক্স এর কিউব মানে এক্স রুট এক্স, আর মাইনাস ওয়ান বাই রুট এক্স এর কিউব মানে এক্স রুট এক্স, ঠিক আছে। তার মানে এটা মানে যা, এটা মানে তাই, সুতরাং আমাদের লাগবে এখানে এটার সূত্র যদি আমরা নিয়ে যাই পরে, রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স এর মান যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। তো এখানে আছে কি, আমাদের এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 322 আছে। তো প্রথমে আমরা বের করবো এক্স এর মান, এরপরে আমরা বের করবো রুট এক্স এর মান, এরপরে আমরা বের করবো ওয়ান বাই রুট এক্স এর মান, এরপরে আমরা বের করবো রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স এর মান। বের করার পর আমরা মান বসাই দিলে, সূত্র করলে আমাদের অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এখানে প্রমাণ করো যে এক্স রুট এক্স এত আছে আমার কত, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 322। এই যে ক নম্বর করলাম না, ক হতে 8 রুট 5, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত পাইছি, 8 রুট 5। এখন এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে প্রথমে, তারপরে রুট এক্স এর মান বের করবো। তাহলে এখানে তুমি দুই পাশে এক্স দ্বারা গুণ করো, কোনো কিছু এরকম এক্স এর মান বের করতে গেলে যদি এরকম থাকে তাহলে এক্স দ্বারা গুণ করে নিবা দুই পাশে। তাহলে দুই পাশে যদি এক্স দ্বারা তুমি গুণ করো তাহলে এখানে আসবে কত, এক্স দ্বারা ধরো তুমি গুণ করলে তাহলে এখানে আসবে এক্স স্কোয়ার মাইনাস, এই উপরে এক্স থাকবে নিচে এক্স থাকবে, তাহলে এক্স এক্স কেটে যাবে, আসবে কত, ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর দুই পাশে গুণ করলাম যেহেতু রুট 8 রুট 5 এক্স, তাহলে এখানে দুই পাশে এক্স দ্বারা গুণ করে, এক্স দ্বারা লিখে দিব গুণ করে, বা এক্স স্কোয়ার মাইনাস 8 রুট 5 মাইনাস 1 ইকুয়ালস টু 0। বা এখন আমরা এটার সূত্রে নিয়ে যাব, কি সূত্রে নিয়ে যাব, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে কতর সাথে 2 গুণ করলে 8 হয়, 8 রুট 5 হয়, 2 এর সাথে কত গুণ করলে 8 রুট 5 হবে, দেখো তো 2 এর সাথে 4 রুট 5 গুণ করলে 8 রুট 5 হয়। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ, এ ধরলাম কোনটারে,
4√5, বি কোনটা ধর, সরি এ ধরছি আমরা, এই যে এক্স রে এ ধরছি, তাহলে এখানে 2 ইন্টু আমার 2 ইন্টু এক্স ইন্টু তাহলে এ স্কোয়ার মাইনাস 2x, এখানে x হবে, ওকে 8√5x। তাহলে 2x এর সাথে কত গুণ করলে 8√5x হবে? 4√5, 8√5x হবে। দেখো তো 4 2 8 √5x, তাহলে 8√5x, ঠিক আছে। আর বাকি থেকে যায় কি -1, তাই না? দেখো -1, -1 এর আগে আরেকটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, -1টা পরে দিই, b স্কয়ার b ধরছি কোনটারে 4√5 এর স্কয়ার, এখন থেকে যায় কত? -1। দেখো তো এইটা এই প্লাস 4√5 স্কয়ার এর ভিতরে নেই, অর্থাৎ এইটা আমরা বাড়িয়ে লিখেছি, সুতরাং বাড়িয়ে লিখেছি যেহেতু আমার এখানে মাইনাস করে দিতে হবে এটা 4√5 এর স্কয়ার, ঠিক আছে। এখন দেখো উপরের লাইনের সঙ্গে মিলে যাবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্রে চলে আসবে, তাহলে খুব সুন্দরভাবে অঙ্কটা করা যাবে। বা দেখো এতটুকু পর্যন্ত আমাদের একটা সূত্র আসছে, কিসের সূত্র দেখো তো, a ধরছি কোনটার x আর b ধরছি 4√5 রে, তাহলে a মাইনাস b এর হোল স্কয়ার, a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র আসছে এটা, তাহলে a মাইনাস b এর হোল স্কয়ার ইকুয়ালস টু কত আসবে? এই যে -1 আছে আর -4√5 এর স্কয়ার, তুমি 4√5 এর স্কয়ার করলে 4 এ 4 16 আর √5 আর স্কয়ার এখানে √5 এর স্কয়ার করলে 5, তাহলে 5 16 80, আর ডান পাশে নিয়ে চলে গেলাম, কিন্তু এটা আমরা মানটা ডান পাশে লিখলাম, তাহলে মাইনাস আছে প্লাস হয়ে গেল সমান সমানের ওই পাশে, আর এই পাশে -1 আছে, এই পাশে গিয়ে +1 হয়ে গেল। বা x মাইনাস 4√5 এর হোল স্কয়ার ইকুয়ালস টু 81 হইল। তো এখানে যদি x মাইনাস 4√5 ইকুয়ালস টু √81, তাহলে √81 মানে x মাইনাস 4√5 ইকুয়ালস টু 9, ঠিক আছে। বা এই যে x ইকুয়ালস টু কত আসবে এবার? 9 প্লাস এই যে মাইনাসটা ডান পাশে চলে যাবে 4√5। তাহলে এতক্ষণ আমরা এগুলো সমাধান করে x এর মান বের করলাম, এখন x এর মান বের করছি, দেখো এটারে ভাঙাইলে আবারও x এর মান বের হবে, x ইকুয়ালস টু 9 প্লাস 4√5, তাই না? তাহলে সমান সমান এই 9 রে আবার ভাঙাতে হবে, 9 রে ভাঙাতে হবে, 9 রে ভাঙাও তুমি, ধরো 9 5 প্লাস 4√5 প্লাস 4, ঠিক আছে। আমরা ভাঙিয়ে লিখলাম, এটারে ভাঙিয়ে লিখলাম, সমান সমান, দেখো এখন আমরা সূত্রে নিয়ে যাব, এটা এমন একটা সূত্রে নিয়ে যাব যে a প্লাস b এর হোল স্কয়ারের সূত্রে নিয়ে যাব, কিসের? a প্লাস b এর হোল স্কয়ারের সূত্রে নিয়ে যাবে এতটুকু, তাহলে √5 রে কি ধরলাম? a, আর 2 রে ধরলাম b, ওকে। তাহলে a স্কয়ার প্লাস 2 a কোনটা? √5, a b, b কত? এই 2 রে ধরছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার উপরের লাইনের সঙ্গে মিলছে, দেখো তো √5 রে স্কয়ার করলে 5 প্লাস 4√5, দেখো 2 2 4√5 প্লাস এই 2 এর স্কয়ার মানে 4, তাহলে এখানে আসবে কত? √5 প্লাস 2 এর হোল স্কয়ার, তার মানে a প্লাস b এর হোল স্কয়ার, তো এতটুকু, তাই না? তাহলে x ইকুয়ালস টু √5 প্লাস 2, তাহলে x ইকুয়ালস টু √5 প্লাস 2 এর হোল স্কয়ার, অর্থাৎ এই যে স্কয়ার যদি তুমি বাম সাইডে নিয়ে চলে আসো রুট হয়ে যাবে, তাহলে এখানে √x মান কত বের হচ্ছে? √5 প্লাস 2, আমাদের √x এর মান বের হয়েছে, এখন আমরা 1/√x এর মান বের করব। তো 1/√x এর মান বের করলে কত হবে দেখো তো, √5 মাইনাস 2, 1/√x √5 প্লাস 2 √5 মাইনাস 2, এই যে এই নিয়মটা তো তোমরা পারো যে লব এবং হরে যেটা থাকবে হরে ওটার বিপরীত চিহ্নের রাশি দ্বারা গুণ করতে হবে, সেটাই করে নিলাম। অর্থাৎ এখানে যদি তুমি করো a প্লাস b ইন্টু a মাইনাস b, আর √5 মাইনাস 2 পরে থেকে যাবে, তাহলে এখানে আসবে তোমার হচ্ছে √5 এর স্কয়ার, আর এখানে আসবে 2 এর স্কয়ার, তার মানে 4, অর্থাৎ এখানে ইয়ে করলে ক্যালকুলেশন করলে আসবে কত? √5 মাইনাস 2, ওকে। তাহলে 1/√x এর মান √5 মাইনাস 2, তাহলে √x এর মান পাইলাম, 1/√x এর মান পাইলাম, ওকে। √x আর 1/√x এর মান বের করলাম, তাহলে এখন আমরা সহজেই কিন্তু √x এই যে মাইনাসের মান লাগবে, √x মাইনাস 1/√x এর মান লাগবে, তাহলে 1/√x এটার মান আমরা বের করতে পারবো সহজেই। তাহলে দেখো √x মাইনাস 1/√x ইকুয়ালস টু কত হবে? √5 প্লাস 2
মাইনাস রুট 5 আর এখানে মাইনাস আছে তার মানে প্লাস 2, অর্থাৎ এই পাশ কেটে যাবে, থাকবে 2 2 4। তাহলে আমাদের x এই রুট x মাইনাস 1 √x এর মান বের হলো 4। এখন তুমি এখানে LHS দিয়ে লিখতে পারো x রুট x মাইনাস 1/x রুট x। ঠিক আছে, তার মানে কি রুট x এর হোল কিউব a কিউব মাইনাস রুট x এর হোল কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b এর হোল কিউব প্লাস 3 a b, এটা কেটে যাবে ইনটু রুট x মাইনাস 1/√x। আমরা সূত্র বসাইলাম, বসাই এই যে রুট x মাইনাস 1/√x এর মান এখানে দেখো আমাদের 4 বের হয়েছে, তাহলে 4 এর কিউব দাও প্লাস 3 গুণ 4, তাহলে 64 প্লাস 12, তাহলে কত হবে 76। এটা হচ্ছে কি বলছে 76 প্রমাণ করো, প্রুভড, PROVED। এটা হচ্ছে অ্যানসার। 1 নম্বরে কি বলছে দেখো তো, প্রমাণ করো রুট a মাইনাস 2 এর মান অমূলক। এখন আমাদেরকে প্রথমে বুঝতে হবে অমূলক সংখ্যা মানে কি। যে সমস্ত সংখ্যার মানে পিকিউ আকারে প্রকাশ করা যায় না, যে সমস্ত পূর্ণ সংখ্যাকে পিকিউ আকারে প্রকাশ করা যায় না, এবং তুমি ক্যালকুলেটরে যদি বসাও সে সমস্ত সংখ্যা যদি বসাও ক্যালকুলেটরে, তাহলে তুমি হচ্ছে দেখবা যে দশমিকের পরে সংখ্যাগুলো একেবারে অসীম, তার মানে অনেক সংখ্যা বের হবে, অসীম সংখ্যা, তার মানে ওই সংখ্যার শেষ নেই। তুমি যদি একটু ক্যালকুলেটর চেপে দেখো তাহলে দেখবা যে রুট থ্রি এর যদি দশমিকে প্রকাশ করা হয় তাহলে একের পরে অনেকগুলো সংখ্যা আসবে, তার মানে অসীম সংখ্যা আসবে। তাহলে রুট 5 রে যদি তুমি করো তাহলে দেখবে রুট 2 রুট 5 রে করলে এগুলো হচ্ছে অমূলক সংখ্যা, সুতরাং এইগুলোরে যদি তুমি ক্যালকুলেটরে চাপো দেখবে দশমিকে প্রকাশ করলে এগুলোরে অনেকগুলো দিবে, অসীম। সুতরাং রুট 5 রুট 3 রুট 2 এরকম সংখ্যা হচ্ছে অমূলক সংখ্যা। ওকে, তো আগে থেকে বুঝে নিতে হবে অমূলক সংখ্যাটা আসলে কি, বুঝে নিতে হবে, এরপরে আমরা এই প্রমাণটা করে ফেলবো। দেখো এখানে দেওয়া আছে, লিখবা দেওয়া আছে a equals to 9 plus 4 root 5, তাহলে এর মান a equals to এই 9 রে ভাঙাও 5 প্লাস 4 root 5 প্লাস 4 5 আর 4 কত হয় 9, আর এখানে 4 root 5 থেকে গেল। এখন এইটারে আমরা একটা সূত্রে নিয়ে যাব, a প্লাস b এর হোল স্কয়ারের সূত্রে নিয়ে যাব, তাহলে তার মানে রুট 5 এর স্কয়ার, তার মানে রুট 5 এর স্কয়ার করলে কিন্তু 5ই থেকে যাচ্ছে সূত্র, তার মানে আমরা এটা সূত্রে নিয়ে যাওয়ার জন্য জাস্ট রুট 5 রে এ ধরছি আর বি ধরবো কত রে 2 রে, তাহলে a স্কয়ার প্লাস 2, a কোনটারে ধরছি রুট 5, b কোনটারে ধরছি এই যে 2। তাহলে দেখো তো এই লাইনের সঙ্গে আর এই লাইনের সঙ্গে মিল আছে কিনা, এই যে রুট 5 এর স্কয়ার করলে 5, রুট 2 এর এই যে 2 এর স্কয়ার করলে 4, আর এখানে 4 রুট 5 আসতেছে, অর্থাৎ এটা একটা সূত্রে নিয়ে গেলাম। কিসের সূত্র এটা, রুট 5 প্লাস 2 এর হোল স্কয়ারের সূত্র। ঠিক আছে, দেখো এবার তাহলে আমাদের এখানে কি আসতেছে, বা a সমান সমান রুট 5 প্লাস 2 এর হোল স্কয়ার, তার মানে এই যে স্কয়ারটা যদি তুমি বাম সাইডে নিয়ে চলে আসো তাহলে এই স্কয়ারটা কিন্তু এই পাশে এসে এর এই পাশে রুট হয়ে যাবে, তাহলে রুট a ইকুয়ালস টু কত আসবে রুট 5 প্লাস 2। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, দেখো তো প্রমাণের দিকে তাকাও তো, রুট a মাইনাস 2, তাহলে রুট a এখানে আছে প্লাস 2 ডান পাশে আছে, এই প্লাস 2 যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হবে মাইনাস 2 ইকুয়ালস টু রুট 5। ঠিক আছে, তাহলে আমাদের রুট a মাইনাস 2 ইকুয়ালস টু আসলে রুট 5। সুতরাং আমরা লিখে দিব যে আমরা জানি যে সমস্ত পূর্ণ সংখ্যাকে তোমার হচ্ছে এই যে p বাই q আকারে প্রকাশ করা যায় না, এবং তাদের দশমিকে প্রকাশ করলে দশমিক অঙ্কে যদি তাদের নিয়ে যাওয়া হয় তাহলে দশমিকের পরে তাদের অঙ্ক সংখ্যা অসীম আসে, সেই সমস্ত সংখ্যা হচ্ছে অমূলক সংখ্যা। সুতরাং রুট 5 সেরকমই একটি সংখ্যা, সুতরাং রুট 5 একটি অমূলক সংখ্যা, এটা লিখে দিবা, বাস এতটুকুই।